হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরও একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। বুঝতেই পারছো আজকে হলো সরস্বতী পুজোর দিন। তো আমরা প্রথমেই সকালে স্নান করে চলে এসেছি আমার মেয়ের স্কুলে, কারণ আমরা স্কুলে যেই সরস্বতী ঠাকুরটা দেখতে পাচ্ছ ওটা আমরা দিয়েছি অদ্রিজার নামে। আর এই যে কি সুন্দর করে স্কুলটাকে সাজিয়েছে, ফুল বেলুন দিয়ে, রং বেরঙিন বেলুন আর ফুল দিয়ে সাজিয়েছে এত সুন্দর করে। তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে দিলাম। যেহেতু স্কুলের পুজো বুঝতেই পারছো, ওখানে এত ভিডিও করা সম্ভব নয়, তবুও যতটা পেরেছি ততটা ভিডিও করেছি। তো তোমাদের কেমন লাগলো জানিও। আর এই যে কি সুন্দর মায়ের প্রতিমা দেখতে পেলে, এটা আমাদের তরফ থেকে স্কুলে দেওয়া হয়েছিল। তো যাই হোক, বলে দিয়েছি আগেও। তো তারপরে আমরা ওখানে অঞ্জলি দিয়ে মায়ের প্রসাদ খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে। তার মধ্যেও কিছু ফটো টটো তুলেছিলাম। আমাদের বন্ধু বান্ধব, স্কুলের ম্যাডামরা সবাই মিলে খুব আনন্দ করেছি। তোমরাও কে কীরকম আনন্দ করেছো সরস্বতীর পুজোর দিন আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, আরও অনেক কিছুই আছে। কারণ আমরা এ পুজো দেওয়ার পরে চলে এসেছিলাম বাড়ি। আমাদের বাড়িতে মায়ের ভোগ তৈরি করে মা, যেটা হলো খিচুড়ি, আরও অনেক কিছুই দেখতে পাবে পুরো ভিডিওতে। এই যে আমার মা এসেই রান্না করে দিয়েছিল, খিচুড়ি ভোগ রান্না করেছিল, নকশা বড়ি ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপির তরকারি, মিক্স ফ্রুট চাটনি, তারপরে বাঙালি মানেই তো থাকবে রসগোল্লা, পাঁপড়, অনেক কিছুই ছিল। খিচুড়ি বানিয়েছিল, তো অনেক খিচুড়িও বানিয়েছে। সব আমরা দুপুরের লাঞ্চ করে তারপরে আমরা কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তারপরে আমরা রাত্রিতে বেরিয়েছিলাম ঠাকুর দেখার জন্য, যেহেতু সকাল থেকেই অনেক ঝুটঝামেলা চলে গেছিলো। তো এই যে দেখতে পাচ্ছ কতগুলো খিচুড়ি বানিয়েছে। তো সবাই মিলে না আমরা ছাদের উপরে খোলা বারান্দাতে ট্যারিসে বসে ওখানে সবাই কিন্তু খাচ্ছিলাম। আমরা এমনিতেই দুপুরে লাঞ্চ টেবিলেই করি, কিন্তু সেদিন মনে হলো যেহেতু সরস্বতী পুজোর দিন মেঘলা মেঘলা ছিল, তো উপরে ফ্যান চালিয়ে দিয়ে সবাই একসঙ্গে বসে কিন্তু খুব মজা করে খেয়েছি, এনজয় করেছি। তো যাই হোক, তোমাদের কে কে এরকম সরস্বতী পুজোর দিন খিচুড়ি খাও সেটাও আমাকে কিন্তু জানিও। 2000 years later. এই যে তারপরে আমরা একটুখানি রেস্ট করে চলে এসেছিলাম রাত্রিবেলার জন্য, ঠাকুর দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। এই যে আমাদের সবথেকে বাড়ির কাছে যেই সরস্বতী মায়ের মন্দির হয়েছিল, এটা হচ্ছিল আদিযোগী সেবা, এটা তামিলনাড়ুতে। খুবই সুন্দর হয়েছিল। তো এত সুন্দর লাইট আর মিউজিক ছিল না, ওখান থেকে চলে যাওয়ার কারোর মনই করছিল, এত ভিড় ছিল ওখানটায়, খুবই দারুণ লাগছিল। তো আমরা ওইখানে অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচছিলাম আর দেখছিলাম লাইটিংগুলো। এইটা কিন্তু প্রায় আমাদের এখানে 1.5 মাস থেকে 2 মাস আগে থেকেই তৈরি হচ্ছিল। এত সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছিল যেন শিব ঠাকুর এই জেগে উঠবে, এত দারুণ লাগছিল। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে কেমন লাগছে, বলো কমেন্ট করে। আর কোথায় কোথায় আমরা কতগুলো সরস্বতী ঠাকুর দেখলাম পুরো ভিডিও দেখতে পাবে, তোমরা স্কিপ না করে দেখতে থাকো। আর আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের কটা সরস্বতী ঠাকুর দেখালাম। তো দেখতে থাকো আর ভিডিও এনজয় করতে থাকো।
কেমন লাগলো আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।